কোরআনে কারীমের সূরা আল ফাতিহার মধ্যখান থেকে পড়ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতকে শুধু সামনে রেখে হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআন লিল জাসসাসে লম্বা একটা আলোচনা নিয়ে এসেছেন এই আয়াতের মাতাহাতে। রুবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসিরে একটা ঘটনা শুরু করেছিলেন। এখান থেকে আমরা দুটো বিষয়কে সামনে রেখে সংক্ষেপ করতে বলবো। সংক্ষেপ কয়েক মিনিট, শুধু বুঝবেন, চেষ্টা করবেন শুনবার জন্য। বসবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে আলোচনা শুরু করতে যাচ্ছি, আলোচনা শুরু করবার আগে আপনাদেরকে দুটো বিষয় প্রশ্ন করব। যদি জবাব দেন আলোচনাকে লম্বা করব, যদি জবাব না দেন এই দুটো প্রশ্নের জবাবের ভিতর থেকে আমরা আলোচনাকে শেষ করব। কেউ রাগ করবেন না। সকলে আমার সাথে বলেন, আপনারা যারা এখানে বসেছেন আপনারা সকলে মানুষ কিনা? বলেন বলেন। বুঝলেন কেমনে? বলেন বুঝলেন কেমনে? আমি বলছি না যে আমার সাথে কথা বলতে হবে, তো আমরাই তো কথা বলতেই হবে। আপনাদের একজনের যদি মনোযোগ না থাকে, আপনারা যদি আমার কথা না বুঝেন, কিয়ামতের দিনে আমি এখানে কথা বলে বিপদে পড়তে চাই না। রব যদি বলে তুমি কথা বলেছিলে আমার গোলাম বুঝেনি, যারা বুঝেনি তাদের সামনে কথা বলে সময় নষ্ট করেছো কেন, জবাব দাও। আমি এই বিপদে পড়বার লোক না। না বুঝলে আবার বলবো, না বুঝলে আবার বলবো, একই কথা 100 বার বলবো, তারপরও বুঝা লাগবে। আমার মনে হয় না আমি কথা বলবো আর একজন বলবেন যে আমি বুঝি নাই, বুঝা লাগবে। এই জন্য বলেন কেমনে বুঝলেন আপনারা মানুষ? বুঝার জ্ঞান দিছে, বলছে বুঝার জ্ঞান দিছে। আল্লাহ জ্ঞান দিছে। আল্লাহ যদি জ্ঞান দিয়ে থাকে, বুঝার মতো যদি জ্ঞান দেয়, তাহলে এলাকায় চাঁদাবাজি করে কে? এলাকায় সুদের কারবার করে কে? এলাকায় মসজিদ মাদ্রাসার পয়সা মাইরা খায় কে? এলাকায় পাবলিকের জায়গা জমি নিজের নামে ভুয়া জাল দলিল করে কে? যদি ব্রেইন থাকে, দিমাগ থাকে, কমন সেন্স থাকে, আল্লাহ প্রদত্ত মেধা থাকে, এই মানুষ চুরি চামারি বদমাইশি করতে পারে না। সমাজে অনেক লোক আছে দাড়িও রাখে, নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, খবর নিয়ে দেখবেন এলাকার সবথেকে বড় চাঁদাবাজার সুদের কারবারি। তাইলে আমাকে বলেন মেধা কি কাজে লাগছে? আপনারা বললেন না জ্ঞান আছে। আপনারা মনে করতে পারেন কথাগুলো বুঝবেন আর নিয়ত করবেন যে কিয়ামতের দিন বাইচা থাকলে দাওয়াত দিবেন না। আমিও আর আইতাম না। শুধু বুঝবেন কথাগুলো। আজকে জয় মিনিট বলি, বুঝবেন। আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। যদি তার আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, দিলের ভিতরে যদি আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত না থাকে, দেখতে মানুষ হলেই তাকে মানুষ বলা যায় না। আবু বকরও দেখতে মানুষ, আবু জাহালও দেখতে মানুষ। একজনের দাম আছে আর একজনের নাই। এর অর্থ হলো আবু বকরের ভিতরে তাওহীদ আর রিসালাত আছে, আবু জাহালের নাই। আবু বকরের চরিত্র আছে, আবু জাহালের নাই। আবু জাহালের দাড়ি ছিল, আবু জাহালের লম্বা জুব্বা ছিল, আবু জাহাল রাসূলের বংশের ছিল, এরপরও দাম নাই, কারণ তার আদর্শ আর চরিত্র নাই। দেখতে তো মানুষের মতোই ছিল। সুতরাং দেখতে মানুষ হলেই আল্লাহর কাছে কোনো দাম নাই যদি তার আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। এ কথা বুঝছেন?
কে বুঝছেন না বলে? বুঝা লাগবে। দেখতে মানুষ হলে আল্লাহর কাছে কোনো দাম নাই। আমরা অনেকেই মনে করতে পারি আমরা নামাজ পড়ি, রোজা রাখি, এই জন্য জান্নাতে চলে যাব। আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর পারায় বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক নামাজি ব্যক্তিকে তার নামাজই জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং নামাজ পড়লেই শুধু জান্নাতে যাওয়া যাবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বা পরেছে, রাসূলের মতো পাগড়িও পরেছে, রাসূলের হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তাকে কাফন দিতে চেয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে ইয়া রাসূলুল্লাহ একটা নয় 100 জুব্বা দিয়ে কাফন দেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। কি বুঝলেন? আপনি কোন ইমামের মুসল্লি হয়ে জান্নাতে যাইতে চান? অত রাসূলে পাকের মুসল্লি। আপনি কার জুব্বা নিয়ে জান্নাতে যাইতে চান? সে তো গোটা দুনিয়ার দামি মানুষের জুব্বা নিয়ে কবরে গেছে, তাও জাহান্নামী। অপরাধ তার দিলের ভিতরে যা ছিল বাহিরে তার বিশ্বাস ছিল না, ভিতরে যা প্রকাশ পাইতো তার বিশ্বাস ভিতরে ছিল না। অর্থাৎ ভিতর বাহির মিল নাই, ভিতরে যা বাহিরে নাই, বাহিরে যা ভিতরে নাই, তার নাম মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল, ভিতর আর বাহির মিল নাই, রাসূলের মুসল্লি হয়েও জাহান্নামী। আপনাদের বাহির তো দেখতে ওলিয়া উলিয়ার মতো মনে হয়, বাহির তো দেখতে ভদ্র মানুষের মতো মনে হয়, কিন্তু বাহিরের মতো যদি ভিতর ঠিক না থাকে মুনাফিকের খাতায় নাম লেখে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে শুধু বাহির ঠিক থাকলে হবে না, ভিতরও কথা বলেন। এই ছেলে, আপনারা বলতে কথাগুলো বুঝবেন। আপনারা বলতে পারেন এই যে আমার মুখে দাড়িও আছে, আপনাদেরও আছে, এই দাড়ি দেখাইয়া দেখাইয়া জান্নাতে চলে যাব। মনে রাখবেন এই ভাব ভঙ্গি ধরলে কাজ হবে না। আজকালকে আমার আপনার চাইতে বহুত লম্বা দাড়ি এই দেশের বহুত হিন্দুরাও রাখে, কথা বলেন না কেন? ওদেরও দাড়ি আছে, আমারও আছে, এরাও ভাব ধরছে, আমিও ধরছি। আপনারা বলবেন আমাদের তো পাগড়ি আছে, ওদের তো পাগড়ি নাই। একথা যদি বুঝে থাকেন তাইলে বলেন এই সমাজে যারা শিখদেরকে চিনেন, শিখদের মাথায় পাগড়ি দেখছেননি? কথা বলেন না কেন? ডিজাইন বেশি, দেখতেও সুন্দর, দামও বেশি, ভাব তো হ্যাঁ ধরছে, কথা বলেন না কেন? আপনারা বলবেন আমাদের তো লম্বা জুব্বা আছে, এদের তো নাই। যারা এই সমাজ সম্পর্কে চিন্তা করেন তারা জানেন যে এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা পরে ইহুদিরা। কি বলেন? আপনারা বলবেন আমাদের তো তসবিহ আছে, পিসা বুজুর তসবিহ দিছে, এড়েই বুড়ি, ওদের তো তসবিহ নাই। কিন্তু যারা এই সমাজের বৌদ্ধদেরকে চিনেন তারা ভালো করেই জেনে থাকবেন, বৌদ্ধরা দেখবেন সকালবেলা ইয়ালো কালার একটা ব্যাগ হাতে এনে শুধু ব্যাগের ভিতরে হাত ঢুকায়, দেখবেন রাস্তা দিয়ে হাঁটতেছে আর তসবিহ পড়তেছে। বলেন আছে না নাই? আপনি দেখাইয়া পড়েন, হে গোপনে পড়ে, ভাব তো হে ধরছে। দুনিয়ার মানুষের সকলেরও দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, তসবিহ আছে, জুব্বা আছে, সব আছে, তাদেরও আছে, আমাদেরও আছে, বাহ্যিক ভাবে কোনো ব্যবধান নাই। তার আর আমার মধ্যে ব্যবধান করতে পারে আদর্শ আর চরিত্রে। তার ভিতরে তাওহীদ নাই, আমার ভিতরে তাওহীদ আছে, তার ভিতরে রিসালাত নাই, আমার ভিতরে আছে। এটা বুঝাতেই যদি হয় আদর্শ আর চরিত্র ঠিক করা লাগবে, ঠিক কিনা জোরে বলেন? আমার কথা বুঝছেন? আমার কথা রাগ করবেন না, শুধু বুঝবেন। সমাজ আপনি আমি কতটুকু নষ্ট করেছি এবার চিন্তা করেন। সমাজ কত নষ্ট, এই সমাজ আমি আপনি নষ্ট করেছি। সত্য ভাবভঙ্গি ভালো করেই ধরছেন,
দেখতে তো অলিয়া উলিয়ার মতো মনে হয়, কিন্তু সমাজরে ঠকাইয়া মাইরা খাইছেন তুই আপনারাই। সমাজ নষ্ট করছে কে? কথা কয় না দিকে বলেন। আমরা এখানে অনেক মুরব্বী বসা যাদের মুখের দাড়ি সাদা, সম্পত্তি বন্টন করতে গিয়ে ছেলেদেরকে ঠিক মতো দিয়েছেন, এটা বড় ছেলেকে দিলাম, এটা মেজো ছেলেকে দিলাম, এটা ছোট ছেলেকে দিলাম, কিন্তু মেয়েকে দেয় নাই। মেয়ের সময় এসে কয় মা তোর ভাইদেরকে তো ঠিক মতো সম্পত্তি দিয়ে দিছি, তুই টেনশন করিস না, তোর জন্য বাবার বুক ভরা দিল ভরা দুয়ার ভালোবাসা আছে, টেনশন করিস না। কয়নি? কথা বলে না কেন? বলেন বলেনি? বাবার মৃত্যুর সময় যদি এই এক বক্স টিস্যু বাবার পয়সা দিয়ে কিনা থাকে, বাবা মারা যাওয়ার পরে এই একে ভাই বোনের মধ্যে কোরআনের বিধান অনুযায়ী বন্টন করে দেওয়া নামাজ রোজার মতো ফরজ। ঠিক কিনা বলেন? তাহলে যেই মুরব্বী ছেলেদেরকে দিয়া মেয়েদেরকে দেয় নাই, ঠকাইছে, আবার আইসা বলতেছে আমি তোর জন্য দোয়া করি। আপনাদের জীবনে যদি টাটকা নির্ভেজাল ফরমালিন ছাড়া অরিজিনাল কোন শয়তান দেখার নিয়ত থাকে যে ছেলেদেরকে সম্পত্তি দিয়া নিজের মেয়েরে না দিয়ে দুয়ার ওয়াজ করে, এর চেহারার দিকে 1 মিনিট তাকাইয়া থাকবেন আর আল্লাহরে বলবেন আল্লাহ আজকে আমার জিন্দেগির সব থেকে টাটকা একটা শয়তান দেখছি। ঠিক কিনা বলেন? আপনি আল্লাহর বিধানের বিরুদ্ধে চলবেন। রব কোরআনে বলছে তিলকা হুদুদুল্লাহ, এগুলাই আমার নির্ধারিত সীমারেখা, এর বিরুদ্ধে কোনো বিধান কায়েম করা যাবে না। তুমি ছেলেদেরকে দিবা, মেয়েকে দিবা না, আবার নিজের তাহাজ্জুদ ওয়ালা মনে করবা। শয়তান এই কাম করে নাই, রাস্তাঘাটের কুকুরও তো এই কাম করে নাই, আপনি যেই কাম করলেন। বলেন সমাজে এগুলো আছে না নাই? আমাকে বলতে হবে আছে না নাই? সমাজ নষ্ট করছে কে? আমরাই। সমাজ আপনি আমি নষ্ট করেছি, রাগ করবেন না। আপনাদের বৃহত্তর কিশোরগঞ্জে খবর নেন, কটিয়াদিতে খবর নেন, সমাজে অনেক লোক আছে যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, হজও করেছেন, উমরাও করেছেন, সুযোগ পাইলে তাহাজ্জুদে পড়েন, পাইলে তাবলিগেও যায়, পীরের কাছেও যায়, মাজারেও যায়, সব জায়গায় যায়। খবর নিয়ে দেখেন তাহাজ্জুদওয়ালা 5 ওয়াক্ত নামাজি আছে যারা নামাজ পড়বার পরেও এলাকার সবথেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? নাই না আছে? সমাজ নষ্ট করছে কে? ভাব ধরছেন কে রে? ভাব ধরছেন কে? কোরআন বলছে যারা সুদের কারবার করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। হাদিস বলছে যারা সুদের কারবার করে তারা নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যারা নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে, সে যত বড় নেতা, লিডার আর গ্রামের পঞ্চায়েতের মুরব্বী হোক না কেন, সেই সমাজের কুকুরের চাইতে বেশি খারাপ। আছে না নাই? খারাপ লাগতেছে? আমি কিছু কই নাই এখন, শুনেন, কিছু কই নাই এখন, কম সময় কথা কম লাগবে না। শুনো শুনো বাবা, এই নারে তাকবীর কইলে আমার ভয় ঢুকাই দিবা। হে অসিতে আমার আওয়াজ বড় আছে, মানুষ শুডু কিন্তু আওয়াজ ঠিক আছে। আল্লাহ আমাকে দেশ বিদেশ ঘোরাইয়া এই পৃথিবীর যেগুলাকে বলে ফ্রিডম কান্ট্রি, যেগুলাকে দুনিয়ার জান্নাত বলে, ঘুরে দেখেছি কোথাও শান্তি নাই। শান্তির জায়গায় এক জায়গায় কষ্ট লাগে, সেজদায় গিয়ে রবের সাথে কথা বলো, দেখবা দিল শান্ত হয়ে যাবে, ওখানেই কথা বলো। আমার বন্ধুগণ, সমাজ আপনি আমি নষ্ট করেছি, কেউ রাগ করবেন না। দেখবেন এলাকায় অনেক লোক আছে, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, এলাকায় অনেক মুরব্বী আছে যারা 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়া দেয়। নাই না আছে? সমাজ নষ্ট করছে কে? তাহলে এখানে পীর মুরিদির ওয়াজ করে লাভ কি? এখানে ভাব ধরেন কে রে? সমাজ নষ্ট, নোংরা,
আপনি বলতেছেন তসবিহ পড়ো। সমাজে হয়েছে ক্যান্সার, পুরা বডিতে এখন এই ক্যান্সার ছড়ায় যাচ্ছে। এটা যেমন কেটে ফেলতে হবে অন্য মানুষকে বাঁচাতে গেলে, কথা বলেন না কেন? সমাজে অনেক মুরব্বী আছে, হাতে 500 টাকা দৌড়াইয়া দিলে পুরা বিচার শুদ্ধা খায়া ফেলায়। আর এমনও লোক আছে নিজেও কোনো কাজ কারবার করে না, নিজের ছেলেমেও কিচ্ছু করে না। দেখবেন বিকাল বেলা সুন্দর সাদা লুঙ্গি, সাদা শার্ট, আয়রন করা, পারফিউমও ভালো আছে, বাজার থেকে গিয়ে দামি মাছ কিনতেছে। ঘটনাগিরি ও পয়সা পাইল কই? দেখবেন গ্রামে 2 জন দিয়ে লাগাই দিস। ওরে বুদ্ধি দিছে বিকালে নিচে 500, ওরে বুদ্ধি দিছে রাত্রে নিচে আরো 500, হয়েছে 1000। কথা বলেন না কেন? আর কোন প্রবাসী হয়তো দেশে আইসে বাড়ি একটা বানাইছে, এর বাড়িতে দিছে রাস্তা শুরু করে, আর গাড়ি ঢুকাইতে পারতে না। এখন যদি রাস্তা বড় করতে হয় তাহলে আমারে কিছু পয়সা দিয়ে আমি করতেছি। এগুলো আছে না নাই? বলেন আছে না নাই? সমাজ নষ্ট করছে কে? আমার কথা খারাপ লাগলে লাভ কি? আমি তো সত্য কথাই কইতেছি। আর শুনেন, চলবে কি? আমি চলাইছি। তুমি যে কইতেছো চলবে, তোমার তো দেখি নাই। তোমার চুলেরই অবস্থা কে রে? ওরে আল্লাহর চুল রে, এটার চুল তো বাংলা লিঙ্ক কাটে। দেখা তো এখানে নাই ওখানে নাই, সব কাটটা খালি করে মাঝখানে রেখে দিছে। মনে হয় ছাগলে ঘাস খাইয়া মাঝখানে জমা করছে। ওরে কইতেছি না তো, সবাইরে কইতেছি, তুমি এটা কাজ ঠিক করো না। এটা সুন্দর লাগে নাই তোমারে? আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর সৃষ্টিতে আল্লাহর পরে যদি কাউকে সুন্দর বানায় তাহলে মানুষরে বানাইছে। কারণ এই পৃথিবীতে একটা 3/4 প্যান্ট আর সেন্ডু গেঞ্জি একটা ছাগল রে পরাইলে কেমন লাগবে? কত ভাল লাগবে না খারাপ লাগবে? যদি আপনাদের এলাকার রাস্তাঘাটে কুত্তা পাওয়া যায়, কুকুরে যদি একটা সুন্দর সানগ্লাস পরাই দেন, ভাল লাগবে নি? খারাপ লাগবে। কিন্তু মানুষের যাই পরাইবেন ভাল লাগবে। কথা বলে না কেন? রব বলেছেন বানাইছি তো আমি। খারাপ লাগছে তোমার? খারাপ লাগলে আবার কম। ঠিক আছে তো, থ্যাংক ইউ। আমার বন্ধুগণ, কথাগুলো শোনো। সমাজ আপনি আমি নষ্ট করেছি, সমাজ আপনি আমি নষ্ট করেছি। আল্লাহর ওয়াস্তে কোরাক করবেন না। বাগে জান্নাত মসজিদ কমিটি ওয়াজ করাইতেছে, এরা মসজিদকে সুন্দর করার জন্য সবার কাছ থেকে পয়সা পাতি নিয়ে চমৎকার একটা জায়গা তৈরি করতে চায়। এরা ভালো মানুষ, বিদায়ী তো দেশ বিদেশের সবাই নিয়ে মসজিদ বানাইতে চায়। আমি এদের কথা বলছি না, কসম রব্বে পাকের জাতের। পুরা কিশোরগঞ্জের বাংলাদেশে খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়াতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, পাবলিকের সম্পত্তি মাইরা খায়। শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। কথা শোনেন, আপনাদের সাথে বললাম তো ইতিপূর্বে আমার সাক্ষাৎ হইল। আমি কম কথাই বলবো, সোজা কথা বলবো, শোনেন কথা। এগুলা যা বলতেছি সমাজের নোংরামি, এগুলা আছে না নাই? মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার সময় চিন্তা করা হয় ইমাম আমানতদার কিনা, ইমাম ভদ্র কিনা, ইমাম নামাজ ঠিক মতো পড়ায় কিনা, ইমাম হাঁটে কেমনে, ইমামের পেট মুটা কিনা, ইমাম দেখতে খাটো না বেটে, ইমাম বেশি খায় কিনা, ইমামের বউ দেখতে কেমন, মানে এত কিছু খুঁজে। মনে হয় ইমামরা এলাকায় দুলাভাই বানাই। কথা বলেন না কেন? অথচ দেখা দরকার ছিল ইমামের তেলাওয়াত শুদ্ধ কিনা, ইমাম মাসআলা জানে কিনা, সমাজের নেতৃত্বে দেওয়ার মতো কোয়ালিফাইড কিনা, এটা জানবে। উল্টা পাল্টা জানতে চেষ্টা করে, অথচ ইমামরে খুঁজে ইমাম আমানতদার কিনা। আপনাদের কাছে জানতে চাই, মসজিদের ক্যাশের পয়সা ইমামের কাছে থাকে? বলেন থাকে? কার কাছে? ইমাম আমানতদার দরকার না ক্যাশিয়ার? ইমামরে খুঁজে আমানতদার আর ক্যাশিয়ার খুঁজে সুরা। তো হইল কেমনে উল্টা? আপনাদের এলাকার 300 জন মুসল্লির ইমাম, আপনাদের এলাকার মসজিদের 300 জন মুসল্লির ইমাম
যদি আমানতদার না হলে ইমামতি টিকে না, দাড়ি কাটলে যদি ইমামতি থাকে না, প্যান্ট শার্ট পরলে যদি ইমামতি চলে যায়, তাহলে মনে রাখবেন যারা 20 কোটি বাঙালি ইমাম হবে, নেতা হবে, পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের বাক্যের পক্ষে কথা বলবে, তাকে মসজিদ মাদ্রাসা ইমাম আর শিক্ষকের মতো আমানতদার হলে হবে না, তাকে আবু বকর উমরের মতো আমানতদার হওয়া লাগবে, ঠিক কিনা? ওই জায়গায় পড়াইবেন সুর ডাকাত আর বদমাইশদেরকে, আর মসজিদের ইমাম খুঁজবেন আমানতদার, ইমামতি করে 300 জনের, পার্লামেন্টে ইমামতি করে 20 কোটি মানুষের ইমামতি। বেশি আমানতদার মসজিদের দরকার না পার্লামেন্টে? সমাজকে নোংরা করে দিয়েছি, যে আর যেভাবে মন চায় সেটার ইসলাম বানায় রেখে দিছি, যেটা মনে করে একটা ব্যাখ্যা দিকে ইসলাম বানায় রেখে দিছি। মানে রাখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম ছিলেন, মসজিদে নববীর খতিব ছিলেন, এই মসজিদের মুতাওয়াল্লি ছিলেন, মদিনার বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন, এই এলাকার ইয়াংদের যুবকদের সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন, সেনাবাহিনীর সেনাপ্রধান ছিলেন, পররাষ্ট্রনীতির নেতৃত্ব দিয়েছেন, স্বরাষ্ট্রনীতির নেতৃত্ব দিয়েছেন, মানুষের কাছে দিন পৌঁছে দিয়েছেন, বিদেশি মানুষের সঙ্গে কথা বলেছেন, পুরো দুনিয়ায় দিন জিন্দা করবার জন্য উত্তম চরিত্র দিয়েছেন। সুতরাং আল্লাহ রসুল মসজিদ থেকে পার্লামেন্ট পর্যন্ত সকল জায়গায় কোরআন দিয়ে যদি চালাইতে পারছেন, আপনি আমি পারি না কেন? কারণ চোর ডাকাতদেরকে নেতা বানিয়ে দিয়েছি আর কোরআনওয়ালাদেরকে ইমাম বানিয়ে দিয়েছি মসজিদে। কেন করছে? কোরআন বলছে 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলছে আলিফ লাম রা কিতাবুন, হে রাসূল একটা কিতাব আল কোরআন, আনজালনাহু ইলাইকা, যা আপনার প্রতি অবতীর্ণ করেছেন আপনার প্রতিপালক। এই কোরআন দিয়ে কি করবেন? তাবিজ দিবেন। এই কোরআন দিয়ে কি ইমামতি করবেন? এই কোরআন দিয়ে কি জানাজার জিয়ারত করবেন? এই কোরআন দিয়ে কি কেউ মইরা গেলে তার বাড়িতে খতম পড়বেন? এই কোরআন দিয়ে কি শুধুমাত্র রমজানের তারাবি পড়বেন? কোরআন দিয়ে করবেন কি? রব বলেছেন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, সমাজে যেখানে অন্ধকার দেখবে, সমাজে যেখানে দুর্নীতি দেখবে, সমাজের সকল অন্যায় অনাচার, অন্ধকার আর দুর্নীতির বিরুদ্ধে কোরআনকে কমপ্লিট সংবিধান মেনে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় পর্যন্ত সকল সমস্যার সমাধান দিয়ে পূর্ণাঙ্গ কমপ্লিট সংবিধান দিয়েছে আল কোরআন। এভাবেই হওয়ার কথা ছিল আমাদের। এই কোরআন দিয়ে নামাজ পড়ি ঠিকই, কিন্তু এই কোরআন দিয়ে দোকানে ব্যবসা করতে পারি না। কথা বলেন না কেন? যে কোরআন দিয়ে নামাজ পড়ার কথা আছে, এই কোরআনে ব্যবসার কথা নাই। আমি তো কিছু কইলে তো আপনারা খারাপ পাইবেন, একটু হাত তুলে দেখান কারা কারা খারাপ পাইবেন। আরে পাইবেন তো, বুঝছি সবাই তো হাত উঠেনি। আমরা আসলে মুনাফিক হয়ে গেছি। আমরা আমাকে দেখান তো আপনারা আপনাদের বাস্তব লাইফের সঙ্গে কথাটা মিলাবেন, মিলান। আমরা মসজিদে গিয়ে ডান পা দিয়ে মসজিদে ঢুকি, হুকুম মানি কার? তরিকা মানি কার? রাসূলের। তরিকা মানি কার? আমরা যখন ওযু করি হুকুম মানি কার? তরিকা মানি। আমরা মসজিদে গিয়ে তাকবীরে তাহরিমার জন্য হাত উঠাই কান পর্যন্ত, হুকুম মানি কার? তরিকা মানি কার? সূরা ফাতিহা আগে পড়ি না অন্য সূরা? হুকুম মানি কার? তরিকা মানি কার? আমরা আগে ডান দিকে সালাম ফিরি না বাম দিকে? হুকুম মানি কার? তরিকা মানি কার? কেন মানি? যদি উল্টা পাল্টা করি নামাজও থাকবে না, ওযুও থাকবে না। এই জন্য মসজিদে ঢুকে সকল কাজে কর্মে কমপ্লিট হুকুম মানি আল্লাহর। মন করে না আজকে চাইছে আজকে আগে সেজদা আগে দিব পরে রুকু দিব, এমন কোন মুসল্লি পাইছেন? কারণ কি? সে হুকুম মানতেছে আল্লাহর, তরিকা মানতেছে রাসূলের। সকল পর্যায়ে এই মুসল্লি মসজিদ থেকে বাইরিয়া আপনাদের কটিয়াদি বাজারে ওজনে কম দেয়। কথা বলেন না কেন? এখন আর হুকুম মানলো না, এখন আর আল্লাহর হুকুম মানে না, এখন আর রাসূলের তরিকা মানে না। এই মসজিদের তাহাজ্জুদ ওয়ালা মুসল্লি আল্লাহর হুকুম মসজিদে মানলো, মসজিদ থেকে বাইরে নিজের মেয়ের বিয়ের সময় 10 লাখ দিয়ে গায়ে হলুদ করছে।
আছে না নাই? তাহলে মসজিদে হুকুম মানছে কার? বাহিরে কাজে কর্মে মিল আছে, মসজিদের কাজে বাহিরের কাজে মিল আছে। যার মিল নাই তার নাম কি বুঝলেন? কি ভাব ধরে বসে রয়েছে এরা। আপনারা শয়তান চিনলেন না, ইডি খারাপ লাগলো। আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, 8 লাখ 10 লাখ খরচ করে, 15 লাখ খরচ করে হজে যায়। হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, পাথর মারে। মারেনি? না মারলে তো হজ হইতো না, পাথর মারে। গত হজের আগের হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া শয়তানরে পাথর মারতে মারতে বুধর রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতেছে। ওই শয়তান পুরো এলাকা মাইল লাগাইয়া, তুই এখানে রইছ, রাগের ঠেলা জুতা দিয়ে মারতেছে। আমার সরল জিজ্ঞাসা আপনাদের কাছে, 15 লাখ খরচ করে যেই শয়তানরে মক্কায় জুতা মারতে গেছিলেন, এই শয়তান কোনোদিন আপনাদের বৃহত্তর কটিয়াদি কিশোরগঞ্জ এলাকায় সুদের কারবার করতে আইছিল? আইছিল? আবার বলেন, ঘুষের কারবার করতে আইছিল? মসজিদের কেশের পয়সা মাইরে খাইতে আইছিল? কারণ মেয়েরে নিয়ে পার্কে যাইতে আইছিল? তাইলে মসজিদের কেশের পয়সা মাইরা খায় যে শয়তান, এটা মক্কায় না এলাকায়? আবার বলেন, পাবলিকের জায়গা জমি নিজের নামে জাল বুয়া দলিল করে যে শয়তান, হেডে মক্কায় না এলাকায়? 500 টাকা খাইয়া গ্রামের বিচার করে যে শয়তান, হেডে মক্কায় না এলাকায়? আবার বলেন, তাহলে শয়তান মক্কায় না এলাকায়? আবার বলেন, জুতা মারবেন মক্কায় না এলাকায়? ওখানে গেছেন কেরে? সুদ খায় এলাকায়, ঘুষ খায় এলাকায়, চুরি করে এলাকায়, চান্দাবাজি এলাকায়, বাটপারি এলাকায়, আরেকজনের জমি দখল করে এলাকায়, কেশের পয়সা মাইরা খায় এলাকায়, সব করে এলাকায়, জুতা মারবো এলাকায়, কিছু 10 লাখ খরচ করে মক্কায়। শয়তান কো আল্লাহ, আমি করলাম কি? শয়তান তো হের গেরামি। কথা বলেন না কেন? এজন্য জুতা যদি মারাই লাগে, প্রতিবাদ যদি করাই লাগে, কঙ্কর যদি মারাই লাগে, আগে সমাজের শয়তান আর বদমাইশদেরকে আগে মারা দরকার। সমাজ নষ্ট, এই সমাজকে আপনাকে আমাকে ভালো বানাতে হবে। কিছু কইতাম না, দেরিতে উঠেছেন তো কথা কই। আরে বলতেছি, আমি রাখি নাই তো, বলতেছি, কিন্তু 12টার পরে কথা বলবেন কেন? কষ্ট হচ্ছে? এই যে ভাই অনেক দূরে একজন দাঁড়ায় রয়েছেন, মুখটুক বাইন্দা, মনে হইতেছে ভয় ঢুকতেছে। তো তুমি আইসো ভাই, কাছে আসো, আসো 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 আসো। কিস্তি কিস্তি কিতা কিস্তি কিতা কইছে বুঝিনি। ও লোন, এই যে ওই যে ব্যাংক লোন, হিডি হিডেছে। ভাই আসো, এই ইয়াং দুইজন, তোমাদের কি সমস্যা? আসো। তোমরা যে খারাপের খারাপ, আমি কি কম জানি? এগুলা কি কম? তোমরা যে জনমের খারাপ হইস, হেরা যে জিনিস, এরা বাপের কাছে গিয়ে কাব্বা, তোমার কাছে সিগারেট আছে থাকলে দেও, আমি ওর দেখ খাইয়া তোমার দিতেছি, কারণ ঠান্ডা লাগতেছে। কত শয়তান শুনবে। সমাজ কত নোংরা, এই নোংরা সমাজকে ভালো বানাবার দরকার আছে না নাই? এখন আপনাদেরকে বলবো, এই নোংরা সমাজকে ভালো বানাবার পথ আর পদ্ধতি কি? এই নোংরা সমাজকে যদি ভালো বানাতে হয়, কোরআন বলছে 8 কথা, 4 কথা, হাদিসে আল্লাহ রসুল বলছেন 4 কথা। এই 4 8টা কথা যারা মানবে, বুখারীর হাদিস আব্দুল্লাহ ইবনে সালামের বর্ণনা, আল্লাহ রসুল বলেছেন ফা দাখালাল জান্নাত বিসালাম, ও গোলাম মরলেই দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাবে। ঠিক না? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এজন্য আমরা খুব লম্বা করবো না, অল্প কথা বলবো। তাহলে এই নোংরা সমাজ কি ভালো করা দরকার আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম যারা নিজেকে দাবি করবে, আশিক রাসূল যারা দাবি করবে, আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে নিজেকে মনে করবে, আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে নিজেকে দাবি করবে,
আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে এক এক করে অনেকগুলা গুণ বলছেন। শুধু আমরা সামনের দিকে এক দুটা কথা বলতে চাই। আমার আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। এই এলাকার ভিতর আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, ঘর বাড়ির মালিক বানিয়েছেন, সম্পদ আর ক্ষমতার মালিক বানিয়েছেন, আপনি যদি সম্পদ আর ক্ষমতার কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাপড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আমি আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারি, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারি, আমরা যদি নিজেকে উজাড় করে দিতে পারি, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহর গোলাম দাবি করলে এক নাম্বার এই গোলামের দিলে কোনো অহংকার থাকতে পারে? আপনাদের আসেনি না? আপনারা তো মোটামুটি ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছেন। এরা কয় নাই। কেমনে সামনাসামনি বসে টাটকে একটা মিথ্যা কথা কে ফেলে, চিন্তাও করে না যে আল্লাহ তো শুনতেছে, ডাইরেক্ট কইয়া দেয়। দেখবেন এলাকায় বেচারার আগে পয়সা পাতি ছিল না, মাশাআল্লাহ অনেক আসছেন, বসে রয়েছেন, ভালো লাগতেছে, কয়েক মিনিট কথা বলতেছি। একজন যদি উঠেন তাহলে মনে করবো এতক্ষণ যা কইছি সব আপনি করেন, জান দেখি গেলে কুমা আপনি হে কামলা হেরা থাক যাক যায় না, এরা তো খারাপ। ঠিক আছে, আমি বলতেছি আপনারা বললেন ভাই আমি কি তোমাদের মতো 70-80 বছরের বুড়া মানুষ? আমি তো তোদের মতো এক ভাই, আসো না প্রেম করলে আসো, একসাথে করি, আসো। প্রেম তোমরা করবা আমরা করবো না, এটা তো হইতে পারে না। কেউ পাইবা না, এটা হইতে পারে না, ঠিক কিনা? তোমরা শুধু ওইটা চলে যাইবা, এখানে কেউ মজা মারবার, আমরা এখানে বসে কষ্ট করবো, এটা হইতে পারে না। এতগুলা মানুষ বসার পরে এই যে ভাই যে দাঁড়ায় রয়েছে, এটা কি কেটে যায়? এটা কোনো সিস্টেম হইল? আমি তো চিন্তাও করতে পারি না যে আমি কথা বলতেছি, আমি ছোট মানুষ, কিন্তু হাঁটবে, দাঁড়াইবে, বসবে, এটা কোনো কত হইল? বসা যাবে, দৌড়াদৌড়ি করা যাবে না। আমার বন্ধুগান এলাকায় দেখবেন বেচারার আগে পয়সা পাতি ছিল না, গরিব মানুষ ছিল, ঘর বাড়ি ভাঙ্গা ছিল, হঠাৎ পয়সার মালিক। দেখবেন টাকার গরমে এখন এলাকার সাধারণ পাবলিক রে হেটিক মতো চিনেও না, আসেনি? চিনেও না। অহংকার যে শুধু আপনাদের ভিতরে ঢুকছে তা না, অহংকার কিন্তু হুজুরদের ভিতরে ঢুকে গেছে গা। এটা এত জোরে ঠিক কইলেন কেন? মানে হুজুরদের কথা কইছে দিকে তো জোরে কইলেন, আপনার কোন রাগ আছে নাকি? জোরে কর, এমনি তো কইতেছি হুজুরদের দুষ্ট কইতেছি, হুজুরদের ভিতরেও অহংকার ঢুকে গেছে। দেখবেন মাআযাল্লাহ, সব না, মাঝে মাঝে, সব না, আবার বলছি এলাকায় দেখবেন কেউ যদি এলাকার বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, তিনি আর পাবলিকের সালাম দেন না, ঠিক কিনা? এখন ঠিক এখন অসুবিধা নাই, আমি সালাম দিব কেরে, আমি এলাকার বড় হুজুর, আমরা সালাম দেব। এখন বড় হুজুরের সালাম দিলে দেখবেন ঠিক মতো জবাব দেয় না, ঠিক আছে মাথা নাড়ায়, ঠিক নেই।
বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি বলেন যে শুনছি বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সাগীরা গুনাহ মাফ হয়, হুজুর একটু মুসাফা না, ও ঠান্ডা লাগতেছে, হুজুর হাত দিতে চায় না। কিন্তু মুসাফার সময় আপনি যদি বলেন যে হুজুর আমার একটু ছেলে বিদেশ থেকে একটু হাদিয়া দিছিল আপনারা, এই যে একটু হাদিয়া, এই যে হাদিয়া, থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো, হ্যাঁ আরো দিও, ঠিক কিনা বলেন? আগে কি হয়েছিল তোমার? এগুলো ঠিক না।